মাফ করবেন, আমাদের জেলা মুর্শিদাবাদে কিছু বিশৃঙ্খল অবাঞ্ছিত ঘটনা ঘটায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সরকারের নির্দেশে। তাই জন্য আমি নিয়মিত যে ভিডিও একদিন আমার বাদ যায় না আপলোড করতে আপনাদের জন্য, তাতে ব্যাঘাত ঘটল। আমি ভিডিও দিতে পারলাম না, আপলোড করতে পারলাম না সরকারি নির্দেশ মেনে। তাই আজ আবার চলে এসেছি আপনাদের কাছে। চলে যাচ্ছি আজকের প্রতিবেদনে, শুনতে থাকুন। সক্রেটিস করেছিলেন 2 বিয়ে। প্রথম স্ত্রী জ্যান্থিপি সুন্দরী ছিলেন বটে, কিন্তু মুখ ছিল বিষ আর চোখে আগুন। সক্রেটিসের ঘরে ঝগড়া লেগেই থাকতো। সারাদিন জ্ঞান বিলায় লোকটা, বিনিময়ে একটি কড়িও নেন না। কোনো আয় উপার্জন নেই। ঘরে 3 সন্তান, 1 স্ত্রী। এর ওপরে করেছেন দ্বিতীয় বিয়ে, মিল্টন নামের এক মেয়েকে। বাপের কিছু সম্পদ আছে তার, একে বাড়াবে দূরে থাক, গরিবদের দিয়েই শেষ করেছেন চলছেনই তিনি। কত আর সহ্য করবেন জ্যান্থিপি? এক রাতে ঘরে নেই খাবার, ছেলে মেয়ে কেঁদে কুটে ঘুমিয়ে আছে। সক্রেটিস ঘরে বসে ধ্যান করছেন। জ্যান্থিপির সহ্য হলো না আর, শুরু করলেন বকাঝকা। যেই সেই বকা নয়, একবারে ভয়াবহ কিছু। সক্রেটিস নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে এসে চাঁদের আলোয় শুরু করলেন বই পড়া। জ্যান্থিপি এটা দেখে তো আরও আগুন। করলেন কি, ঘরে সারাদিনের জমানো ময়লা পানি ছিল এক গামলায়। সেই গামলার সমস্ত পানি মানে জল ঢেলে দিলেন সক্রেটিসের ওপর। সক্রেটিস রাগ করলেন না, বরং হেসে বললেন, এত গুরুগম্ভীর মেঘের গর্জনের পরে এক পশলা বৃষ্টি না হলে কি শোভা পায় বলো? গ্রীষ্ম হোক আর শীত হোক, সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট। সব ঋতুতে এটাই পরতেন। অন্য কোনো জামা ছিল না তার, পায়ে ছিল না কোনো জুতো। তাকে জিজ্ঞাসা করা হলো, সুখের সুযোগ ত্যাগ করে এত কষ্টের জীবন বেছে নিলেন কেন? সক্রেটিস বললেন, এটা বেছে নিলাম যাতে লোভের কুকুরগুলো বোঝে সত্য, জ্ঞান এবং স্বাধীনতা এমন এমন এক সুখ যাকে ক্রয় করতে হয় কষ্ট এবং কৃচ্ছতার বিনিময়ে। সেখান থেকেই আমরা পাই তার বিখ্যাত উক্তি, যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে, আর না পেলে তুমি দার্শনিক হবে।